একটা বড় বাজেট দিয়েছি, এটার বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। বিএনপি বারবার করেছে, এই সরকারের কমিটমেন্ট যে জিডিপির আপ টু 5% পর্যন্ত আমরা নিয়ে যাবো। এটা হিউজ ইনভেস্টমেন্ট স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতেও একইভাবে। সুতরাং এই বাজেট অ্যালোকেশন বড় কথা, এটা বাস্তবায়ন হচ্ছে বড় কথা। এবং বাস্তবায়ন করতে গিয়ে এটা কোয়ালিটি বাস্তবায়ন হতে হবে। আমরা এমন কোনো প্রজেক্ট চাই না যেখানে প্রজেক্টের থেকে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো না, যে প্রজেক্টের ভ্যালু থাকবে না, যে প্রজেক্টে জব ক্রিয়েশন করবে না, এবং এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই চারটা আমাদের ক্রাইটেরিয়া আমরা ফলো করছি। আগে যেভাবে লুটপাটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে প্রত্যেকটি প্রজেক্টকে যে নিজের স্বার্থে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা যেই প্রজেক্টের যতটুকু মূল্যমান, যেটা থেকে যত বেশি রিটার্ন আসবে সেখানে ইনভেস্ট করছি। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ পুরো স্বাস্থ্য খাতে এই বিষয়টা অ্যাপ্লিকেবল সবার জন্য। এবং প্রাইমারি হেলথ কেয়ারে আমরা 1 লক্ষ কর্মী নিয়োগ করছি, যে প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য। যারা, কারণ প্রিভেন্টিভ হেলথ কেয়ারের অ্যাবসেন্সে মেডিকেল কলেজের উপর প্রেশার বাড়তে থাকে। আপনি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটা যদি এফেক্টিভলি করতে পারেন, এই ধরনের হাসপাতালের উপর চাপ কমে আসবে। মানুষের শরীর যদি প্রাথমিক অবস্থা থেকে ভালো থাকে, তার চাপগুলো, এই জন্য আমরা এখানে একটু বড় বিনিয়োগ করবো। এবং সাথে সাথে সারা বাংলাদেশে যে স্বাস্থ্যের চাহিদা আছে, এগুলোর উপর প্রচুর বিনিয়োগ হবে। এটা সার্ভিস সেক্টরে আপনারা যারা হসপিটালের সাথে জড়িত আছেন, আপনাদের অনেক বড় দায়িত্ব। এটার মান উন্নয়ন কিভাবে করতে হবে, এবং যেভাবে এতদিন স্বাস্থ্যসেবা চলে আসছে, আমরা যদি এটাকে বিজনেস অ্যাজ ইউজুয়াল মনে করি, আগের মতো কন্টিনিউ, তাহলে আর কোনো লাভ হবে না। এটা গুণগত পরিবর্তন করার জন্য আপনারা কিছু করেন। আমার সাজেশন হলো, আপনারা সাজেস্ট করেন স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য সরকারের কি করণীয় আছে আপনারা বলেন, আপনাদের কি করণীয় আছে ওটাও বলেন একসাথে। কারণ সরকার তো একা করতে পারবে না। ইনভেস্টমেন্ট করলে স্বাস্থ্য খাতে ইমপ্রুভ করবে তাও না, আনলেস আপনাদের পক্ষ থেকে এইটাকে প্রপারলি, এই সার্ভিসটাকে যে ওই জায়গায় নিয়ে যেতে হবে আপনাদেরকে। তো আমি রিকোয়েস্ট করতেছি যে আপনাদের দয়া করে যে রিকোয়ারমেন্টগুলো বলেছেন, এগুলো কোনো বড় কোনো রিকোয়ারমেন্ট, এগুলো অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এইগুলোর মাধ্যমে আপনাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, স্বাস্থ্য সেবার খাতে প্রফেশনালি আপনাদের রোলটা আপনাদেরকে প্লে করতে হবে। এবং আমরা অনেক কিছু তো অভ্যস্ত হয়ে গেছি, আনফর্চুনেটলি এই দেশটাতে অভ্যস্ত হয়ে গেছি, এবং অভ্যস্ত হয়েছে খারাপ প্র্যাকটিসের মধ্যে। আমরা চাই এই টাকাগুলো যেখানেই বিনিয়োগ হবে, এটা একটা প্রতিদান দেশের মানুষ দেশ পেতে হবে। এটার অ্যাবসেন্স অনেক দিন ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অব্যবস্থাপনা হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এই জায়গাটা যদি আপনারা একটু মনোযোগী হন, বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই।